মর্নিং। সবার রবিবার খুব ভালো কাটুক, বাট আমার রবিবার একদমই ভালো কাটে না। কারণ দেখবে, আমার প্রচুর কাজ সানডেতে। অ্যাকচুয়ালি এই দুদিন হলেই গেল, মায়ের কাছে ছিলাম। মায়ের কাছ থেকে আজ সকালবেলায় এলাম, এসে পরে প্রচুর কাজ। আবার মায়ের কাছে যাবো লাঞ্চ করতে, যেহেতু কাল মানডে, কাল থেকে আবার আমার টিউশন স্টার্ট হয়ে যাবে। তো কাল থেকে টাইমই পাবো না কাচাকুচি, মানে ডেলি কাটটা কাচাকুচি হয়। এই যে এত দুদিন ধরে যে এত কালার্স আমার সমস্ত জামা কাপড়ে লেগেছে, পুরো ঘরময় কালার্সে ভর্তি, তো সেগুলো আমাকে সমস্ত ক্লিন করতে হবে। আমার সানডে তো এরকমই যায়, অ্যাজ ইউজুয়াল কাজ। তোমাদের সানডে কেমন যায় ডেফিনেটলি আমাকে জানিও। চলো আমার মর্নিং কাজ থেকে স্টার্ট হোক। কাজ করতে করতে তোমাদের সাথে টুকটাক কথা বলবো, নিজের মতো করে কাজ করব। তোমাদের সানডেতে কী কী কাজ থাকে ডেফিনেটলি শেয়ার করো। বাই। এইসব কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে দিলাম, কাচাকুচি করব। কাচাকুচি করার পর এখন আমার ডাস্টিং আছে, ক্লিনিং, সমস্ত কিছু বাকি। সানডেটা কত বোরিং কাটে আমার, কী বলবো তোমাদের। তোমরা তো আউটিংয়ে যাও, হাই। এই আমি কাচাকুচি করছি, কাচাকুচি করার পর এখনও অনেকগুলো কাজ বাকি আছে। তোমাদের সানডেতে কী কী বাড়িতে মেনু হয়? আমারও হয়, কিন্তু আজ যেহেতু মায়ের কাছে যাবো, ওর জন্য আমি আজকে রান্নার থেকে ফ্রি। আর এই এত কাজ করার পর কুকিং করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। ইম্পসিবল কিছুই না আমাদের মেয়েদের জন্য, রাইট? করতে হবেই, যেটা রুলস রুটিন সেই হিসাবে আমাদেরকে চলতে হয়। কিন্তু যেহেতু আমাদের মায়া আছে, তো তাতে কি একটা সুবিধা কি, হ্যাঁ ঠিক আছে চলো আজকে মায়ের কাছে লাঞ্চ করা যাবে। তাও যাদের বাপের বাড়ি কাছে, যাদের অনেকটাই দূর, তাদের তো অগত্যা নিজেকেই কাজ করতে হবে। আজ একটা কথা বলার জন্য এলাম, সেটা হলো যে শুধু যে সেলিব্রিটিসদের নিয়ে গসিপ হয় সেটা না। গসিপ প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়। আজকাল ইউটিউব খুললেই খালি দেখতে পাই খালি গসিপস, খালি গসিপ, খালি হেট কমেন্টস। কেন? ওয়াই? সবাই সবার মতো করে চেষ্টা করছে নিজের ফ্যামিলিকে মানে একটুখানি গ্রো করার, সবার লাইফটা একটু গ্রোথ হওয়ার। তো এটাতে প্রবলেম কী? সবাই তো ইউটিউব করছে, ভদ্রভাবে করছে, তো করুক না। এত হেট কমেন্ট কেন? এত প্রোনাউন্সিয়েশনস নিয়ে এত সমস্ত, মানে হ্যাঁ এটা প্রোনাউন্স ভুল করছে, ওটা প্রোনাউন্স ভুল করছে, করতেই পারে। সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট হোক, যেখান থেকেই পাস আউট হোক, স্পোকেন ইংলিশ শিখুক, যা করুক না কেন, হতেই পারে প্রোনাউন্সিয়েশন। আপনার কি ঘরে সব সময়ই মানে একদম পুরো ফুললি কারেক্ট প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারেন? মাঝে মাঝে তো স্লিপ অফ টাং হয়েই হতে পারে, তাতে কী আছে? এত মানুষকে নিয়ে এত হেট কমেন্ট বাই? কেউ তো কারোর মার্ডার করছে না, কেউ কারোর রেপ করছে না, কেউ কারোর বাড়িতে চুরি ডাকাতি করছে না, সবাই সিম্পলভাবে লাইফ লিড করছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। যার দেখাচ্ছে দেখুক, না দেখাচ্ছে স্কিপ করে যান। বেকার তার কারোর প্রোফাইলে গিয়ে তাকে ডিক্রিজ করার চেষ্টা, ডিমেন্ড করার চেষ্টা, কেন? তাই না? এখন ইউটিউবটা মানে আমাদের মতো হাউসওয়াইফদের জন্য কী জানেন তো, ইউটিউবটাকে ব্লগস চালিয়ে দিয়ে নিজেদের মতো কাজ করি আমরা। দেখতে ভালো লাগে সবার লাইফে কী হচ্ছে না হচ্ছে, কে কীরকমভাবে নিজের লাইফটাকে গ্রো করছে। ইটস ভেরি থটফুল, অ্যাকচুয়ালি ইটস ভেরি গুড। ওয়াই নট? পয়সার দরকার তো প্রত্যেকটা মানুষেরই, রাইট? পয়সার প্রত্যেকটা মানুষেরই পয়সার দরকার, তার জন্যেই সবাই খাটে। সবাই, হ্যাঁ সবার ওয়ে আলাদাই হবে। সবাইকে যে মানে 10টা-12টা জব করতে হবে, সবাইকে যে অফিস যেতে হবে, কোনো মানে নেই। সবার লাইফটা সেম হওয়ার কি সমস্ত কিছু না তো। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়াশিং মেশিনে জল ভরা গেছে। হ্যাঁ,
তো যেখানটায় শেষ করছিলাম সেটা হলো কি, তাই না, আমিও যেখানে থাকি সেখানে আমাকে অনেক অনেক কথা, যেমন আমি সারাদিন টিউশন পড়াই সকাল থেকে, মেয়েটা রান্না করে না, কী করছো সব তোমরা? আমার এই সব হলো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এবার আমি দেখো কি করছি, এই যে এটা হচ্ছে আমার সব থেকে বোরিং কাজ। আমার ভীষণ বাজে লাগে এই আলমারি গোছানো, উফ, প্যাথেটিক। এখন কটা বাজে দেখো, এখন বাজে 12:10। এখন আমি এইগুলো নিয়ে বসলাম, এরপরে আমার স্নান করা আছে, জামা কাপড় আরও একটু কাচার আছে। তারপরে তোমাদের কার কার আলমারি গোছাতে ভালো লাগে প্লিজ আমাকে জানিও, আর কার কার আমার মতো ভীষণই প্যাথেটিক লাগে, খুব হেক্টিক এই কাজগুলো। চলো আমি আলমারি গুছিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে, বাই। রেডি একদম ফুল মায়ের কাছে যাওয়ার জন্য। এখন দেখো 4টে বাজতে চললো, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, মায়ের কাছে যাব, তারপরে খাবো। অনেকটা টাইম যেতে যেতেই অনেকটা টাইম চলে যাবে। সেই বেনাচিতে আমি থাকি স্টেশন বাজার থেকে যাব বেনাচিতে, অনেকটা ভীষণ খিদে পাচ্ছি, তখন থেকে কাজ করছি, কাজ করে। আচ্ছা একটা কথা বলো তো, আমার তো হেয়ারটা স্ট্রেট করে করে পুরো 12টা বাজিয়ে দিয়েছি, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। যদি কারোর কাছে ভালো সলিউশন থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড আজকে আমার আউটফিটটা কেমন সেটাও বলো, যেতে যেতে ভিডিও করবো। চলো বাই। হাই, গুড ইভিনিং গাইস। আমি মায়ের বাড়ি থেকে এলাম, এসে এই যে ব্যাঙাছি ব্যাঙাচিটাকে নিয়ে এলাম। আর মা, অ্যাকচুয়ালি মারা এখনও ক্যামেরাতে অত আসা পছন্দ করে না, তো এই জন্য মায়ের ওখানে গিয়ে ক্যামেরাটা অন করতে পারিনি। আমি নিজেও খুব শাই ফিল করছিলাম ফার্স্ট, তবে বেশ ভালো, কিন্তু বেশ ভালো। ইনফ্যাক্ট আমার মতো যারা বাড়িতে সবসময় একা একা থাকো তাদের জন্য কিন্তু একটু বেস্ট টাইম পাস। বেশ মনে হয় যেন আমি তোমাদের সাথে কথা বলছি, নিজেকে কানেক্ট করতে পারছি, কথা বলছি, এটা খুব এক্সাইটিং। যে আগে যখন আমি নিজে একা একা বকতাম, এই বাথরুমে যাচ্ছি, ঘরে কাজ করছি, একা একা বকেই যাচ্ছি, তো এটা কিন্তু বেশ এক্সাইটিং। বেশ মনে হয় যেন আমার কথা কেউ শুনছে, আমি কাউকে কথা বলছি। হাই, কালকে রাতে তো আমাদের ইনভিটেশন ছিল পাশের জেঠিমার বাড়িতে, তার বাড়িতেই এত খাওয়া দাওয়া হয়েছিল। গুড নাইট এভরিওয়ান। আমার পাশের বাড়িতে ইনভিটেশন ছিল, জমিয়ে খাওয়া দাওয়া হলো। নাও এবার ফ্রেশ হয়ে এবার ঘুমোতে যাব। সবাই ভালো ভালো স্বপ্ন দেখো, শোয়ার আগে হরে কৃষ্ণ নাম করে শুইও, কোনো রকম খারাপ স্বপ্ন দেখবে না। বাই, গুড নাইট। ডিজে गुड नाइट बोलो दाओ, गुड नाइट। खत्म होते ही समझ नहीं आ रहा था कि टास्क लोकेशन गुड नाइट किसको दी दे, हम वहीं पे छोड़ देते हैं, कम लगा हमें कि सही है, हम उसे अपनी गैंग में कैप्टन बनाएंगे। किसको देवर मूड है नहीं। चलो बाय, गुड नाइट, कल देखा होगा।